হ্যালো স্টুডেন্টস, আমার বিশাঞ্জলি এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো তো? তো স্টুডেন্টস, আজকের ভিডিওটি শুধুমাত্র ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য, যাদের রিসেন্টলি ক্লাস 10 যে মাধ্যমিক যে এক্সাম শেষ হলো আর কি। তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মাধ্যমিক এক্সাম কেমন হয়েছে একটু সবাই কমেন্টে জানাও। যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট অবশ্যই তারা কমেন্টে জানাবে যে তোমাদের কত নাম্বার আসতে পারে। অনেকেরই পারফরমেন্স খুব ভালো হয়েছে, কারো মিডিয়াম লেভেলের, কারো একদম বিলো। মাধ্যমিক এক্সাম দেওয়ার পর না অনেকেই কনফিউজড হয়ে যায় যে আমি এখন কি নিয়ে পড়ব। এটা আমার ক্ষেত্রেও হয়েছিল, প্রত্যেকটা স্টুডেন্টদের ক্ষেত্রেই এটা হয়, ঠিক আছে? তো ঘাবড়ানোর কিছু নেই, তোমার দাদা সরজিৎ তোমাদের পাশে আছে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, সব কিছু বুঝতে পারবে। অনেকের এই কোশ্চেন থাকতে পারে যে দাদা আমি কি ক্লাস 10-এর পর আর্টস নিয়ে পড়বো, নাকি কমার্স নিয়ে পড়বো, নাকি সায়েন্স নিয়ে পড়বো, তো কোনটা ভালো হয়? ফার্স্ট অফ অল তো আমি তোমাদের প্রত্যেকটা স্ট্রিম আমি তোমাদের বলছি যে কোনটার কতটা সুবিধা, অপরচুনিটি, ঠিক আছে? তো তোমরা যদি আর্টস নিয়ে পড়ো তো বর্তমানে তোমাদের বিএ কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তারপরে এমএ তোমরা যদি করতে যাও করতে পারো, পিএইচডি করতে চাইলে করতে পারো। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে বর্তমানের যে জেনারেশনে, ঠিক আছে, আর্টস পড়ে কিছু ফায়দা হচ্ছে না। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা হচ্ছে, ঠিক আছে? আর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা যদি হয় তো তোমরা যে কোনো গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর এখন বর্তমানকালে যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তো সবাই তো জানো, তাই না? তো একদমই মাস্টার্স পদে কোনো নিয়োগই হচ্ছে না হাই স্কুলে, ঠিক আছে? প্রাইমারি যেমন টেট এক্সাম হচ্ছে, প্রত্যেকবারে পাস করছে, কিন্তু নিয়োগ একেবারেই নেই। তো অনেকেই বছর ধরে বসে আছে, এমএ পড়েই বাড়িতে বসে আছে, কী করবে? নিয়োগে যদি না হয়, তোমরা ইন্টারভিউটাও যদি না দাও, তো তোমরা কীভাবে তোমরা হাই স্কুলে মাস্টার হিসেবে নিয়োগ হবে? এটা হচ্ছে আর্টসের পরিস্থিতি, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে কমার্স, ঠিক আছে? কমার্সটা হচ্ছে তোমরা যদি বিজনেস লাইনে যেতে চাও, যেমন বিকম করতে চাও, এমকম করতে চাও, অবশ্যই তোমরা করতে পারো। বিজনেস লাইনটাও খুবই ভালো, বিকম এমকম। কমার্সও খুব ভালো। তোমরা ব্যাংকিং সেক্টরে তোমরা যেতে পারো, অবশ্যই ভালো, ঠিক আছে? অনেক ব্যাংক আছে, যেমন এসবিআই ব্যাংক, অনেক প্রাইভেট ব্যাংকগুলোতে তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে? ওটা চাপ নেই, এটা বলবো যে মোটামুটি ঠিকঠাক আছে। ওকে, তোমরা কমার্স নিতে পারো তোমাদের যদি বিজনেস লাইনের দিকে ইন্টারেস্টেড, ঠিক আছে? কারো চাপে যে কোনো স্ট্রিম চুজ করবে না, তোমাদের বারবার বলছি, তোমাদের নিজের ইন্টারেস্ট অনুযায়ী সব কিছু চুজ করো, কারণ তোমরাই পড়াশোনাটা কন্টিনিউ করবে। কেউ যদি বলে দেয় যে তোমরা এটা নাও, ওনারা কিন্তু পড়বে না, তোমাদেরই পড়তে হবে, ঠিক আছে? তো সারা জীবন তোমাদেরই পড়াশুনো করতে হবে। যেই সাবজেক্টে তোমাদের ইন্টারেস্ট নাই, কারো চাপে তুমি গেলে এটা তো ঠিক না, ফিউচারে তোমরা অনেকই প্রবলেমে পড়বে, ঠিক আছে? তার জন্য নিজের ইন্টারেস্টগুলো চুজ করো। তো আমি সবগুলো তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে সেটাই চুজ করবে। ওকে, আর হচ্ছে সায়েন্স। ওকে, সায়েন্স স্ট্রিম নিয়ে তোমাদের বলছি, আর বেসিক্যালি আমিও একজন সায়েন্সের স্টুডেন্ট, তাই আমাদের তোমাদের খুবই ভালো করে বলতে পারবো, ঠিক আছে? সায়েন্স স্ট্রিমে তোমরা বুঝতে পারছো চারিদিকে পথ খোলা, আর তেমন খাটতেও হবে তোমাদের, ঠিক আছে? যেমন তোমরা যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও তো তোমাদের যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস, ওকে, সেই বোর্ডে তো বাংলা আর ইংলিশ তো কম্পালসারি থাকবে, আর এদিকে ফিজিক্স থাকবে, আর কেমিস্ট্রি, আবার ম্যাথামেটিক্স থাকবে, ঠিক আছে? তোমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাও তো এই 5টা সাবজেক্ট তোমরা নিতে পারো। আর অপশনালও হিসাবে কোনো স্কুলে কম্পিউটার সায়েন্সও থাকে, আবার কোনো স্টুডেন্ট বায়োলজি থাকে, যেমন আমাদের বায়োলজি ছিল, ঠিক আছে? তোমরা যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও তো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কম্পালসারি তোমাদের থাকা চাই। আর তোমরা যদি ডাক্তারের লাইনে যেতে চাও, এমবিবিএস করতে চাও, তো তোমাদের বায়োলজি খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ম্যাথামেটিক্স না হলেও চলবে, তোমাদের বায়োলজি কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। ক্লাস 11-12-এ বায়োলজি থাকতে হবে। ওকে, আর আবার অন্যান্য তোমরা বড় যে এক্সামগুলো হচ্ছে, ঠিক আছে, এনডিএ বড় এক্সামগুলো দিতে পারবে। তোমরা বুঝতে পারছো, তোমরা সার্চ করবে, সব কিছু দেখতে পারবে ইউটিউবে, গুগলে, ঠিক আছে? তে আমার তো আর কিছু বলার নেই। তো তোমরা বিজ্ঞানী হতে পারবে, সায়েন্টিস্ট হতে পারবে। ওকে,
তো চারিদিকে পথ খোলা, ঠিক আছে। তো আমাদের খাটতে হবে তেমন করে। ক্লাস 11-12-এ আমার সাবজেক্ট ছিল বেঙ্গলি, ইংলিশ, আর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর অপশনালে বায়োলজি ছিল, ঠিক আছে। তো আমি বর্তমানে ইঞ্জিনিয়ারিং করছি, বিটেক করছি। তো তোমরা যদি বিটেক রিলেটেড কিছু জানতে চাও যে ফিউচারে ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমার দাদা তোমাদের অবশ্যই হেল্প করবে। এই 3টে স্ট্রিমের ছিল এই সুযোগ সুবিধা। এখন তোমাদের পোটেনশিয়াল অনুযায়ী তোমরা চুজ করবে যে কোনটা আমার পক্ষে সম্ভব। ওকে, মাঝখানে গিয়ে যেন ঘুরে আসতে কিন্তু তোমাদের এই সামলাতে হবে, কোনো মানুষজন তোমাদের হেল্প করতে পারবে না, ঠিক আছে। তার জন্য খুবই চিন্তা ভাবনা করে তোমরা স্ট্রিমটা চুজ করো। আর আশা করি তোমাদের প্রত্যেকেরই এক্সাম খুব ভালো হয়েছে, মাধ্যমিকের এক্সাম। রেজাল্ট আসুক, রেজাল্ট যদি আসে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো যারা সায়েন্স নিতে ইন্টারেস্টেড, তো তাদের অবশ্যই মাধ্যমিকে ভালো নাম্বার না হলে কোনো স্কুলে তোমরা সায়েন্স স্ট্রিম পাবে না, ঠিক আছে। তো সেই জন্য যাদের ভালো এক্সাম হয়েছে, যারা আবার সায়েন্স নেওয়ারও ইচ্ছুক, তো অবশ্যই তোমাদের স্বপ্ন পূরণ হবে। যেটা স্বপ্ন, অবশ্যই সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য তোমাদের প্রচণ্ড হার্ডওয়ার্ক, প্রচণ্ড স্মার্ট ওয়ার্ক করতে হবে, ঠিক আছে। আর প্রার্থনা করি তোমাদের মাধ্যমিক রেজাল্ট যেন খুবই ভালো হয়। তারপরে তো ডিসিশন হবেই, ঠিক আছে। রেজাল্টের পরে তোমরা যে বিষয়ে তোমরা ভিডিও চাইবে অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও বানার ট্রাই করব। ওকে, তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টেক কেয়ার, লাভ ইউ স্টুডেন্টস, বাই বাই।